করে দিয়ে দেবো। জানে শিরা কি করে বানায়, এরকম মুখটা দেখো, এটা তো জানে বলে শিরা কি করে বানায়। চাই মিষ্টি জল দাও কমপ্লিট। এই দেখো কি সুন্দর কালার চলে এসেছে। গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার ছুটির দিন, তাই ছুটির দিনের ব্লগ মানেই অনেক হাসি মজা আনন্দ, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। আর হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়াও হয়। তো যাই হোক, এখন সকাল সকাল বানিয়ে ফেলেছি ডালিয়ার খিচুড়ি। তিনজনেরই এই যে প্লেটে করে বেড়ে নিয়েছি, খাবো। অবশ্য এতগুলো করে কেউই খায়নি, নষ্ট করেছিলাম সবাই, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের বললাম। আর গুড্ডু এখানে দেখো কী সব আর্ট করছে বসে বসে, এই যে প্যাঁচা বেড়াল এগুলো সব আঁকাচ্ছে। যাই হোক, অনেক কিছু শিখে গেছে গুড্ডু এখন ড্রয়িং করা। তো বসে বসে হোমওয়ার্ক করছে, ওর কিন্তু বেলা 12টা থেকে ড্রয়িং ক্লাস আছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠে ডিউটি, সেটা তো হলো গেম খেলা। তো ছুটির দিন মানেই গেম খেলা। আসলে কি বলো তো, বেচারা এখন আর সময়ই পায় না গেম খেলার। তো যাই হোক, যেটুকু সময় পাই আমিও ভাবি যে একটু যেন হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে কাটে, কারণ সপ্তাহে 7টা দিন কেটে যায় কোন দিক দিয়ে সে নিজেও বুঝতে পারে না। তোমাদের দেখাচ্ছিলাম এখন একটা ছানার পাউডার, তো এটা দিয়ে ছানা ফাটানো হবে। ভিডিও শুরুতে তোমরা দেখেছো যে আজকে কি ক্লিপ হতে চলেছে ভিডিওর। তো যাই হোক, ভিডিওটা কোথাও মিস করো না। আর তোমাদের দেখাচ্ছি এখন আমি ওষুধ, পুরো ঘর জুড়ে ওষুধ। আসলে সবারই শরীর খারাপ হচ্ছে। আমার জ্বর হলো, তারপরে তোমাদের গুড্ডুর জ্বর হলো, তারপরে এখন তোমাদের দাদাভাইয়ের জ্বর, সর্দি কাশি। ওই বলতে পারো সর্দি কাশি ঠান্ডা লেগে যে জ্বরটা হয় এটাই। এখানে বাদাম নিয়ে আসা হয়েছে, কালকে সন্ধেবেলা বাজারে গেছিলাম, তিনজন মিলেই গেছিলাম, গিয়ে নিয়ে এসেছি। আর ফ্রিজটা এই মাত্র আমি বন্ধ করলাম। ফ্রিজে আছে কিছু দুধ, এগুলো কালকের দুধ। এখানে কালকের দুধ 1 লিটার নিয়েছি, হয়নি। হ্যাঁ, আরও হাফ লিটার প্যাকেট নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ওই যে বললাম না মিষ্টি বানাবে সেই জন্য। আর এই যে আরও ওষুধ দেখাচ্ছি তোমাদের, বললাম না পুরো ঘর জুড়ে শুধু ওষুধ, কোথায় কোথায় ওষুধ পড়ে আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। গুড্ডুকে দিলাম 20 টাকা, ওকে বললাম লক্ষ্মীর ভাঁড়ে ভরিয়ে দিতে টাকাটা। আর এখন আমি বাকি কাজগুলো করব। এই দেখো আমাদের লক্ষ্মীর ভাঁড়, দেখতে পাচ্ছ? আসলে কি বলতো, এই লক্ষ্মীর ভাঁড়টা কেনা হয়েছিল একটা মেলা থেকে। গুড্ডুর খুব শখ, হ্যাঁ টাকা জমাবে ও। এইটুকু বাচ্চা কিসের যে টাকা জমানোর শখ জানি না, তবে ভীষণ যেখানেই টাকা পাক এনে আগে লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে জমা করবে টাকাটা, এই হলো ব্যাপার। যাই হোক, ওর মাথায় কিন্তু কেউ ঢুকিয়ে দেয়নি, হ্যাঁ ও নিজের থেকেই জমায়। তো চলো, আর এই যে তোমাদের দাদাভাইয়ের একটা হেডফোন, এটা নতুন এসছে, পার্সেলটা কালকের আগের দিন এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। হ্যাঁ, আর একটা ঘটনা তোমাদের বলা হয়নি, তোমাদের দাদাভাইয়ের আগে একটা বুটের এই হেডফোন ছিল, সেটা হারিয়ে গেছে দুর্ভাগ্যবশত। ওটার দাম ছিল 2500 টাকা। তবে ওটা হারিয়ে যাওয়ার পর খুব মন খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এটা খুব কাজের জিনিস, তো আমি আবার বললাম যে আরেকটা অর্ডার দিও। তো এই তো ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছিল, আর খুব ফাস্ট চলে এসছে। আগের দিন অর্ডার দিয়েছে, পরের দিন বাদে তারপরের দিনই চলে এসছে। তো ওইটা তো খুবই কাজের জিনিস, কি আর বলবো ওটা সম্পর্কে তোমাদের। চলো তাহলে সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি, এবার আমিও খেয়ে নেবো। ইয়েস, খাওয়া দাওয়া করে গুড্ডু চলে এসছে একটু খেলতে। আর এই জায়গাটাতে জানো তো এখন খুব সুন্দর রৌদ্র আসে, আর শীতকালীন রৌদ্র মানে তো জানোই কেমন লাগে। আর এই বাগানটা দেখতে পাচ্ছ, দাদা মানে বাড়ির মালিক দাদা ভীষণ শখ করে এই বাগানটা প্রত্যেক বছর তৈরি করে। হ্যাঁ, আর গুড্ডু আর এই যে তাতান দেখতে পাচ্ছ বল ছুটছে শুধু বাগানের দিকেই। হ্যাঁ, ফুলগুলো ভেঙে দিচ্ছে, গাছের ডাল ভেঙে দিচ্ছে, বকাও খাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, এখন চলে যাবে গুড্ডুর ড্রয়িং ক্লাসে। গুড্ডুর তো ড্রয়িং ক্লাস আছে, একটু আগে তোমাদের বললামই। বাজে এখন 12:15 নাগাদ, 12টা বাজলে ওকে পাঠিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই রোদ্রে এখন বসে আছে জানো তো, চলো তোমাদের দাদাভাইকে এক ঝলক দেখিয়ে দিই। ও বলছে আমাকে দেখাবে না, যেহেতু স্যান্ডো গেঞ্জি পরে আছে তাই বলছে আমাকে দেখিও না। তো আমি একটু মজা করে তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিলাম, রোদ্রে বসে বসে গেম খেলছে।
রান্নাঘরে এসে কি পরিমাণ যুদ্ধ চলছে দেখো। রান্নাঘরে এসে হাসি মজা ঝগড়াই রান্না করছি আমরা। এখন বানাচ্ছি মিষ্টি। হ্যাঁ, ওই রান্নার চ্যানেলে একটা ভিডিও বানাবো, তো সেই কারণেই তোমাদের দাদাভাই সকাল থেকে আইডিয়া, কালকে থেকে আইডিয়া মিষ্টি বানাবো। হ্যাঁ, মিষ্টি বানানোর ভিডিওটা দেখাবো। ঠিক আছে, চলো তাহলে 3 জন মিলে লেগে পড়ি। 3 জনের মধ্যে একজনকে আর্টে দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে, তো সেই কারণে সে আর থাকতে পারেনি। তো সে নেই জন্য চিৎকার চেঁচামেচিটা কম আছে। তো ভাবছি আমি আর তোমাদের দাদাভাই এখন রান্নাঘরে কাজগুলো করে নিই, ফটাফট করে বানিয়ে নিই। তো সেই জন্য ছানা ফাটিয়ে নিলাম। ওই যে ছানার পাউডারটা দেখিয়েছিলাম তখন, ওটা দিয়ে ছানা ফাটালাম। আর অনেকটা দুধে ছানা ফাটিয়েছি জানো তো। দুধে ছানা ফাটানোর পর দেখছি একদম অল্প একটু হয়ে গেছে। তো আবার বলছিল যে আরও যে কেনা দুধটা এনেছি ওইটা দুধের ফাটাই। তো আমি বললাম দাঁড়াও, এটাই আগে বানিয়ে নিই, তারপরে সেরকম হলে কাল পরশু আবার বানাবো। তো এরকম বলার পরেই তো এখন ছানাটা ধোয়া হচ্ছে। ভালো করে ছানার জলটা ছেঁকে নিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। নিয়ে এরপরেই তো মিষ্টি বানানোর কম্পিটিশান করছি এক কথায়। যাই হোক, না বানাচ্ছি মিষ্টি। তো 2 জন মিলে লেগে পড়েছি। আর তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান, আর মাঝে মাঝে আমাকে বলে দিচ্ছে। আমি তো সম্পূর্ণ ওটা জানি না মিষ্টি বানাতে, কারণ কোনো দিন বানায়ও নি এর আগে, এই ফার্স্ট টাইম মিষ্টি বানাচ্ছি। তো জানি না ও বানিয়েছে কি না, হয়তো বা বানায়নি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। হ্যাঁ, আর হ্যাঁ, একটু আগে গুড্ডুকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। তোমরা হয়তো বা আমাকে কোশ্চেন করবে যে গুড্ডুকে কোথায় ড্রয়িং ক্লাসে দিয়ে আসলে, তুমি নাইটি পরে চলে গেলে। একদমই দুটো বাড়ির পরেই গুড্ডুকে ড্রয়িং ক্লাসে দিতে যাই, তো তাই আর চুড়িদার পরি না। আগে পরতাম প্রথম এসে, এখন আর ছাড়ি না। হ্যাঁ, যা পরে থাকি তার মধ্যে একটা ওড়না নিয়ে চলে যাই। এই তো 2 বাড়ির পরেই, এই জন্য। আর আসার সময় গুড্ডুকে আর্টের জেঠুই এগিয়ে দিয়ে যায়, সেই জন্য। আগে তো সন্ধেবেলা হতো ড্রয়িং ক্লাস, আর এখন ডেটটা চেঞ্জ করেছে, এখন রোববার করে হয় ড্রয়িং ক্লাস। এর জন্য রবিবারে স্কুলটাও বন্ধ করতে হয় গুড্ডুর। অ্যাকচুয়ালি গুড্ডুকে রবিবারে স্কুলে আমি পাঠাতামও না সেরকম, কারণ ওর বাবা থাকতো, ও স্কুলে যেতেও চাইতো না। সানডের দিন, বন্ধ দিন মানেই হই হুল্লোড় করবে বাবার সঙ্গে। সপ্তাহে 7 দিন তো পায় না ঠিক করে, এই জন্য। তো যাই হোক, রবিবারটা হ্যাঁ, গুড্ডুদের স্কুল কিন্তু রবিবারেও হয়। হ্যাঁ, গুড্ডুদের স্কুল সোমবার করে বন্ধ। তো এই যে এখন আমি ছানাটাকে নিয়ে নিলাম, ভালো করে ছানাটাকে ডলে মুচড়ে, মানে এক কথায় ছানার ভেতরকার দলা টলা সব কিছুকে আমাকে ভালো করে মাখতে হবে ছানাটাকে এখন। তো মিষ্টির কারিগররা সুন্দর বানায়। তো যাই হোক, ওদের দেখেছিলাম আর ভিডিওতে দেখেছিলাম, দেখে এই তো এখন আমি বাসন কোসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আবার শিরা বানাতে হবে তার জন্য। শিরা কি মিষ্টি কি শিরার মধ্যে ছেড়ে দেয়? হ্যাঁ, ছানা ইয়ে করে শিরার মধ্যে ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, কেমন করে খাবে? এরকম করে একা করি। চলো আমি বাসনগুলো পরিষ্কার করে নিই, পরে আমাকে করতে হবে। এটা কি করতে হবে বলো? ওটা মাখতে হবে করে। চলো আমি বাসন পরিষ্কার করে নিই। 1 চিমটি দেবা খাওয়ার সোডা। এই দেখো, এই কিন্তু হয়ে গেছে। এখানে খাওয়ার পরিমাণ বেশি না রে। ওকে, ওখানে জামাটা পস করে দেবো, তারপরে দিব। ঠিক আছে, তুমি তো বেশি বলো না, আর হাত পায়ে কন্ট্রোল নেই না, খালি ঝগড়া করছে। দেখো হাতে পায়ে কোনো এই যে রান্নাঘরটাতে আসছি, ঝগড়া নিয়ে ব্যস্ত। রাখো, এই যে রসগোল্লা, এই যে দেখো টুক 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 না, হাগড়া মাঠে একটা জল দেবো। এই যে আমি রসগোল্লা কথা এখন পড়ে যেত, এগুলো
রান্নাঘরে কাজকর্ম মোটামুটি কমপ্লিটের দিকে। দেখো মিষ্টির ড্রোগুলো বানানো হয়ে গেছে, এবার সিরাই ডোবানোর পালা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগে কিন্তু অনেক হাসি মজা ঠাট্টা হলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, কেউ কিন্তু কিচ্ছু মনে করো না, ঠিক আছে? আর ভেবেছিলাম এগুলো দেবো না, কিন্তু দিয়ে দিলাম, কারণ অনেক দিন পর এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর স্মৃতি থেকে যায় সত্যি কথা বলতে। তো যাই হোক, এই জায়গাটাতে তো সারা জীবন থাকবো না, এইখানটাতে কুসুমন্ডিতে। তো এই কুসুমন্ডির এই স্মৃতিগুলো দেখতে পরে ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, টাটা।